বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাতীবান্ধা উপজেলা শাখা কর্তৃক আজকের এই ছাত্র বৈষম্য আন্দোলনে গত 19 জুলাই আমাদের হাতীবান্ধা উপজেলা বড়খাতা ইউনিয়নের মিলনবাজার এলাকার জরিবুদ্দিন একজন ব্যবসায়ী ছিলেন। ঢাকায় ব্যবসা করা অবস্থায় গত স্বৈরাচার বিরোধী আন্দোলনের যে কর্মকাণ্ড সেটার উপরে অতিষ্ঠ হয়ে ছাত্র বৈষম্যের আন্দোলনে সম্পৃক্ত হয়েছিলেন। সেই ছাত্র বৈষম্যের আন্দোলনে সম্পৃক্ত হয়ে এই স্বৈরাচার সরকারের পুলিশ বাহিনীর গুলিতে তার একটি পায়ে গুরুতর গুলিবিদ্ধ হয় এবং তখন এই জরিবুদ্দিকে ওখানকার স্থানীয় ছাত্র জনতারা বিভিন্ন মেডিকেলে নিয়ে যায়। তারপরেও বিভিন্ন মেডিকেলে তার জায়গা না থাকা সত্ত্বে একটি ক্লিনিকে ভর্তি হওয়ার পর সাময়িক একটু সুস্থ হলে সে বাড়িতে ফিরে আসে। এই গত ছাত্র বৈষম্য আন্দোলনে যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সারা বাংলাদেশের ছাত্র বৈষম্য সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিভিন্ন দলের যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদের দেখভালের জন্য উনি বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে নির্দেশ দিয়েছেন। তার এই আলোকে আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি, আমাদের রংপুর বিভাগের অন্যতম নেতা, আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুভাই সার্বক্ষণিক ছাত্র বৈষম্যের আহতদের সুচিকিৎসার জন্য দেখভাল করার চেষ্টা করতেছেন এবং যারা নিহত হয়েছে তাদের বাড়ি যেয়ে অর্থনৈতিক থেকে শুরু করে তাদের আগামী দিনের প্রজন্ম থেকে সহযোগিতা করার জন্য আশ্বস্ত করেছেন। আমিও হাতীবান্ধা উপজেলা বিএনপি থেকে বলতে চাচ্ছি যে যারা লালমনিরহাট জেলায় এই ছাত্র বৈষম্যে আহত হয়েছেন তাদের প্রতি আমাদের হাতীবান্ধা পাটগ্রামের নমিনি কেন্দ্রীয় বিএনপির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান ইতিমধ্যে ওনাকে অর্থনৈতিকভাবে কিছু সহযোগিতা করেছেন। আবারও আমাকে বলছে আপনারা যে দেখভাল করেন, তাদের পারলে যতটুকু পারেন আর্থিক সহযোগিতা করেন। আমরা আবারও ওনার শারীরিক সুচিকিৎসার জন্য যতদিন উনি সুস্থ হবে না আমাদের বিএনপি ওনার পাশে থাকবে এবং ওনার পরিবারের খোঁজখবর আগামী দিনে সুস্থ না হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ নেবে।